বাড়ি ভাড়া নামে একটা উপহাসের সম্মুখীন, মেডিকেল ভাতা নামে একটা উপহাসের সম্মুখীন। তাদের কাছে টাকা নাই এটা না, কারণ বাজেট হয়েছে, বরাদ্দ আছে, অতিরিক্ত টাকা আছে, তাদের হচ্ছে দেওয়ার মন মানসিকতা নাই। 4টার মধ্যে যদি এই দাবি না মানা হয় তাহলে আমরা সচিবালয় অভিমুখে মার্চ টু লং মার্চ সেটি আমরা করব। আমাদের এত শিক্ষক দেখেও তাদের কেন মাথা নড়ে না? তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে, আর আমাদের শিক্ষকের সামান্যতম দাবি 20%, এটা একদম ন্যূনতম দাবি, সেটাও কেন সরকার মানবে না? আমাদের দাবি হচ্ছে যে শিক্ষকদের বাড়ি ভাড়া 20% এবং চিকিৎসা ভাতার জন্য 1500 টাকা এবং কর্মচারীদের জন্য 75% তাদের, আমাদের এই তিনটেই আসল দাবি। আমরা শিক্ষকরা অবহেলিত। আপনারা দেখেছেন সাধারণ সামান্য একটু দাবি আদায় করতে যে মনে হয় যেন রাষ্ট্রযজ্ঞ ভেঙে ফেলবে, এইভাবে পুলিশ ঝাঁপাইয়া পড়ছে শিক্ষকদের উপর। বাড়ি ভাড়া নামে একটা উপহাসের সম্মুখীন, মেডিকেল ভাতা নামে একটা উপহাসের সম্মুখীন। যারা দায়িত্ব পালন করছেন, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবকে, যে এই শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান দিতে না পারলে দেশের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্য দেশের সাথে তুলনা করা যাবে না। তুলনীয় হইতে হলে শিক্ষকদেরকেও বিশ্বের সকল শিক্ষকদের সমতুলনীয় মর্যাদা দিতে হবে। তাদের কাছে টাকা নাই এটা না, কারণ বাজেট হয়েছে, বরাদ্দ আছে, অতিরিক্ত টাকা আছে, তাদের হচ্ছে দেওয়ার মন মানসিকতা নাই, তারা আমাদের দিতে চায় না, তাদের একটা অনীহা, দেওয়ার একটা অনীহা। নিয়োগ টিয়োগ সবই সরকারি পর্যায়ে হয়, কিন্তু আমাদের বেতন বৈষম্য হয় বেসরকারিভাবে। কোনো রকম আমরা যেন ভিক্ষার জুড়ি, এইরকম ভিক্ষার মতো দেওয়া হয় আমাদেরকে। আমাদের বাড়ি ভাড়া যেই টাকা দেওয়া হয় একজন শিক্ষকের, এই অনার্স মাস্টার্স পাস করা একজন শিক্ষকের মাত্র 12,500 টাকা বেতন দেওয়া হয়। এই বেতন দিয়ে 12.5 দিনও চলে না। তো মানবতার সাথে জীবনযাপন করতে হয়। যদি শিক্ষক স্কুলে রওনা হয় তাই প্রথমে ওই দোকানদারের সাথে দেখা হয়, বাকি টাকা চাই, তখন তার সেদিনই লেখাপড়া বাদ দিয়ে সারাক্ষণ চিন্তা করতে হয় যে আমার কি। এদিকেই দেখা যায় কোরবানি আসলে, ঈদ আসলে আমাদের নানান অভাব অনটনের জন্য বাচ্চাদের মুখে হাসি ফুটাতে পারি না, আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাচ্ছি, আমাদেরকে আর কষ্ট দিবেন না এবং আমাদের কোমলমতি শিশুরা তারা যে শ্রেণীকক্ষে আমাদেরকে পেতে চায়, আমাদের কাছ থেকে কথা শুনতে চায়, তারা লেসন পেতে চায়, সেটা পাওয়ার তাদেরকে সুযোগ দিবেন এবং অল্প সময়ের মধ্যেই, আর মাত্র অল্প সময় বাকি আছে, এই কিছুক্ষণ সময়ের মধ্যেই প্রজ্ঞাপন জারি করে সারা বাংলাদেশ থেকে আমাদের শিক্ষকরা এসে যে অবর্ণনীয় কষ্ট এখানে করছেন, সেই কষ্ট থেকে আমাদের শিক্ষক সমাজকে মুক্ত করবেন এবং আমাদের যে 3টি দাবি, এই দাবিগুলো পূরণ করে প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে স্বস্তি দিবেন। 4টার মধ্যে যদি এই দাবি না মানা হয় তাহলে আমরা সচিবালয় অভিমুখে মার্চ টু লং মার্চ সেটি আমরা করব। আমাদের এত শিক্ষক দেখেও তাদের কেন মাথা নড়ে না? তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে, আর আমাদের শিক্ষকের সামান্যতম দাবি 20%, এটা একদম ন্যূনতম দাবি, সেটাও কেন সরকার মানবে না? আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাব না, ঘরে ফিরে যাব না, এটাই আমাদের একমাত্র প্রতিজ্ঞা। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।